সো গাইস, শুভ সন্ধ্যা শুভেচ্ছা আপনাদেরকে সবাইকে জানাই। আমার ইউটিউবে যত পরিবার আছে সবাইকে আমি সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখুন, আজকের আমি ব্রেড স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি, প্লাস এগ রোল রেসিপি। তো ব্রেড স্যান্ডউইচের জন্য কী কী লাগছে সেটা আপনারা দেখে নিন। ফার্স্টে তো 3টে ব্রেড নিয়ে নিয়েছি, তারপরে সস নিয়ে নিয়েছি। এই সসের নামটা আমি ভুলে গেছি গাইস, বাট লেখা আছে ওখানে। আমি এক ঝলকে শেজওয়ান সস কি কিছু একটা বলে আই থিঙ্ক। যাই হোক, দেখুন আমি ওটাকে পুরো 3টে ব্রেডে আমি লাগিয়ে ফেলেছি, ভালো করে একদম লাগিয়ে ফেলেছি। লাগিয়ে দেখুন, তারপরে তোমার হচ্ছে শসা, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, তারপরে তোমার হচ্ছে নুন, ব্ল্যাক পেপার আর অরেগানো, সব কিছু আমি ঠিক হিসাব মতন দিয়ে দিয়েছি। গাইজ কী বলুন তো, ভিডিওটা করেছি প্রায় 6 থেকে 7 মাস আগে, বাট এখন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমি খুঁজে পেয়েছি। কি কি দিয়েছি আমার মনে নেই, প্লাস দেখেই আমি যতগুলো করলাম ওটা সঙ্গে সঙ্গে, মানে যখন আমি ভিডিওটা করি গাইজ তখন যদি আমি সঙ্গে সঙ্গে ভয়েসটা দিই তাহলে ভালো হয়। বাট কাজের বাড়িতে সেই সুযোগটা পাই না, কারণ রান্না করতে করতে ভিডিও করি তো গাইজ, তার কারণে সুযোগটা পাই না। তো যাই হোক, তো আপনারা আছে আমাদের মতন মায়েদেরকে সাপোর্ট করার জন্য, কেন আপনাদের এই সাপোর্ট পেলেই কিন্তু আমরা উঠে দাঁড়াই। কেন কি, যেই সব মায়েরা সিঙ্গেল মাদার, তাদের নিশ্চয়ই আপনারা জানেন প্রচণ্ডভাবে কষ্ট, তারা কত কষ্ট করে বাচ্চাদেরকে মানুষ করে। তো তাদের মধ্যে আমি এক হতভাগ্য মা। তো যাই হোক, তো দেখুন কীভাবে করে আমি ব্রেডটা স্যান্ডউইচ করে বানালাম। তো সকালে ঢুকেছি কাজে, ঢুকেই সঙ্গে সঙ্গে বললো যে টুম্পা এই স্যান্ডউইচটা বানাতে হবে। মানে যখন যা খুশি তাই রান্না করতে দেয়। তো যাই হোক, আমাদেরকে তো করতে হবে, কিছু করার নেই। বাড়িতে হলে বলতাম যে পারবো না, কিন্তু কাজের বাড়ি, আমাদেরকে তো করে বেরোতে হবে, তাই না গাইস? তো দেখুন, সব কিছু তো দেখে নিলেন। লাস্টে আমি দেখুন চিজটাকে কেমন করে ঘষে উপর থেকে গ্রেট করে দিলাম। ঠিক এইভাবে গ্রেট করে দিতে হবে, উপরে আবার একটা করে ব্রেড স্লাইস করে দিতে হবে, দিয়ে তাওয়াতে মাখন দিয়ে হালকা হালকা ভেজে স্লাইস করে কেটে নিতে হবে, দিয়ে টিফিনে প্যাক করে দিলাম। এটা হচ্ছে ব্রেড স্যান্ডউইচ রেসিপি, কিন্তু খুবই ইজি করতে। কিন্তু সব কিছু যদি হাতের পাশে থাকে গাইস, তাহলে কিন্তু রান্না করতে বা বানাতে সময় লাগে না, কিন্তু হাতের পাশে না থাকলে তখনই একটা সমস্যা হয়ে যায়। তো যাই হোক, বড় লোকের বাড়িতে তো এগুলো সবসময় হাতের পাশে থাকে, কারণ আমাদের মতন গরিবের ঘরে হাতের পাশে থাকে না। আমরা ভাত পান্তা ছাড়া কিছুই চিনি না, কেন কি আমরা যেহেতু গরিব, তো আমাদের কাছে ভাত পান্তাটাই সব থেকে মনে হয় মেন, কেন কি ওটা খেলে আমাদের পেটটা ভরা থাকে, তাই ভাবে ওটা খেয়ে আমাদের জীবনটা চলে যাবে। কিন্তু এইসব খাবার খেয়ে আমাদের পেট ভরবে না, কেন কি আমরা লোকের বাড়িতে কাজ করে বড় হয়েছি। এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, সারাক্ষণ দৌড়াতে থাকি গাইস। কেন কি, খাবারও সময় থাকে না। তখন মনে করি যে গাইস, কাজের বাড়িতে কেউ বাসি রুটি দিচ্ছে, ভাই খেয়ে নিলাম, কেউ একটু জলমুড়ি দিচ্ছে খেয়ে নিলাম, কেউ একটু বললো এ খালো ও খালো, মানে যেমন যে ঘরে পাই। তো এইভাবে করে খেয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি জীবন চালাতে হয়, কিছু করার নেই। কেন কি, আমরা এইভাবে করে না করলে আমরা জীবনটা চালাতে পারবো না, কেন এইভাবে করে আমাদেরকে মানুষ হতে হচ্ছে। ছোটোবেলায়ও সেম কষ্ট করেছি, বিয়ের পরেও সেম কষ্ট করছি। তো জানি না গাইস কবে আমার কপালে সুখ আছে। তো যাই হোক, দেখুন অনেক কথা বললাম। তো ব্রেডের স্যান্ডউইচটা আমার পুরো ক্লিয়ার হয়ে গেলে দেখতেই পাচ্ছেন। পুরো কেটে রেডি করে ওদেরকে ব্রেকফাস্ট আমি দিয়ে দিলাম টেবিলে দেওয়ার পরে ওটা তো খেয়ে ভীষণ ধন্য হয়েছে। এদিকে দেখুন এগরোল রেসিপি নিয়ে চলে এসেছি। এটা পরের দিনকে সকালে ঢুকেই বললো যে আমাকে 2টো এগরোল বানিয়ে দাও টুম্পা, আমি অফিসে নিয়ে যাব। তো দেখুন, আমি তখন বললাম ময়দার এগরোল কি আটার এগরোল, বলছে না ময়দা তো কোনো কিছুতেই দেবে না, কেন আটা এগরোল। তো আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, একদম সফট করে মেখে নিতে আপনি দেখতেই পাচ্ছেন, ভাজতে রুটির মতন করে ভেজে নিয়েছি। আর এই যে আলু ম্যাশের যে মেশিনটা দেখছেন, তো ওটা দিয়ে ভালো করে চাপলে কী হয় বলুন তো গাইজ, কম তেলে ভালো শাঁকা হয়ে যায়, যার কারণে আমি ওটা দিয়ে ম্যাশ করছি। আমি এক্ষুনি মেয়ের সামনে এডিট করছিলাম, আমার মেয়ে বলছে এ মা তুমি এটে দিয়ে কেন করছো? তো আমি বললাম বাবু এটে দিয়ে করলে ভালো শাঁকা হয়, কম তেলে হয়ে যায়। তো দেখুন পরপর 2টো রুটির মতন করে আমি রোল মানে ভেজে নিলাম ভালো করে সেঁকে নেওয়ার পরে দেখুন ডিমটাকে উপরে একদম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কম তেলে ভেজে শসা, পেঁয়াজ, ব্ল্যাক পেপার, নুন, সস দিয়ে ভালো করে তৈরি করে একদম প্যাকিং করে দিয়ে দিলাম অফিসে। উনি অফিসে বেরিয়ে গেল, আমি পরপর রান্নাগুলো সব ক্লিয়ার করতে থাকলাম। সো গাইজ দেখতেই পাচ্ছেন কীভাবে করে কষ্ট করে যায় জীবনে, এত গরমের মধ্যে আমি তার মধ্যে ভিডিও করি, রান্না করি, প্লাস আপনাদের জন্য বাড়িতে এসে, নিজের বাড়িতে এসে খাইও না গাইজ, খাওয়া দাওয়া বন্ধ করে আমি এডিট করতে থাকি, যাতে আপনারা দেখতে পান, আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন।
এটা আপনাদের জন্য আমি এত কিছু সুবিধা করে দিচ্ছি যাতে আমি নয়, আমাদের মতন প্রচুর ইউটিউবার আছে, প্রচুর মায়েরা আছে, বা যারা রান্না করতে ভালোবাসে, বা রান্না আমার তো মনে হয় না কোনো কাজে, কোনো বাড়িতে কোনো মা কাজ করতে করতে ভিডিও করবো। আমি তো এখন তুই দেখতে পাচ্ছি না, বাট আমি মনে হয় আমি একাই করছি যে কাজের বাড়িতে ভিডিও। হ্যাঁ, আমাকে অনেক বাড়িতে ভিডিও করার পারমিশন দিয়েছে, ওরা আমাকে দেখেই বলে খুব কষ্ট লাগে যে তুমি এত কষ্ট করে মেয়েকে মানুষ করছো, মানে কি করে পারো। আমাকে প্রচুর বাড়িতে বলে যে হ্যান্ডেল করো কী করে, তোমার শরীরে কত এনার্জি আছে, কিন্তু কিছু করার নেই গাইস, আমাকে এইভাবে করে বাঁচতে হবে। আমি যদি হেরে যাই তাহলে এই মেয়েটাকে কী করে মানুষ করবে, তাই না? ও আমাকে দেখে কী শিখবে? তো দেখতেই পাচ্ছেন মানে এইভাবে করে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের একটা কথা বলবো, আপনারা আমাদের মতন মায়েদের কাছে সব কিছু, আপনারা হচ্ছে আমার কাছে একটা পার্ট, যে আপনারা সাহায্য মানে আপনারা সাপোর্ট করলে তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি, এটাই হচ্ছে মেন পয়েন্ট গাইস। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন, প্লিজ 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 একটু সাপোর্ট করুন। কিছুই না, আপনাদের সাপোর্টের জন্য আমি উঠে গেলে তাহলে সেই মানিতে আমি আমার মেয়েকে ভালো পড়াশোনা করাতে পারবো, মেয়েকে ভালো তার লাইফে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে হ্যাঁ, আমি যে মা হয়ে যে সেটা হতে পারে, কোনো কোনো সময় হতে পারে যে হ্যাঁ নিজে কষ্ট করেছি, আপনারাও সাহায্য করেছেন, সেই কারণে আমার মেয়েকে আমি মানুষ করতে পারলাম, এটার জন্য তো আমি অনেক কৃতজ্ঞ হয়ে থাকবো গাইস, অনেক 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 ধন্যবাদ বলবো গাইস, অনেক কৃতজ্ঞ হয়ে থাকবো। কেন কি আপনাদের মতন মানুষ আমাদের মতন মায়েদের পাশে দাঁড়াচ্ছে বলে না আমরা এত ভালো এগিয়ে যেতে পারছি, এত ভালো সাপোর্ট পাচ্ছি। কেন কি অনেক মায়েরা আছে আরও অনেক কিছু পারে না, তাদের কাছে কোনো সুযোগ থাকে না। তো আমি সেই সব মায়েদেরকে বলবো কিছুই না, আপনারা যেটুকু বাড়িতে পারেন, যতটা মনে হচ্ছে এই ইউটিউবের প্ল্যাটফর্মে এসে যদি আপনাদের মনে হয় যে আমরা এখান থেকে এসে আমাদের বাচ্চাদেরকে ভালো মতন মানুষ করতে পারবো বা নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তাহলে এগিয়ে যান, করুন। সবাই আপনাদেরকে সাপোর্ট করবে, সবাই করবে, কিন্তু কোনোদিন নিজের বাচ্চাদেরকে ছেড়ে আপনারা কোথাও চলে যাবেন না। কেন কি বাচ্চারা হচ্ছে আপনাদের কাছে সবথেকে মেন পয়েন্ট। কেন বাচ্চারা ভাবছে যে আমার বাবা না থাকুক, হ্যাঁ বাবা তো একটা অধিকাংশ পার্ট, কিন্তু বাবা না থাকলেও মায়েরও একটা ভূমিকা থাকে। তো সেটাই জন্য আমি কথাই বলছি গাইস। তো আপনারা প্লিজ প্লিজ সাপোর্ট করুন গাইস, সাপোর্টটা হচ্ছে মেন পয়েন্ট গাইস। তো দেখছেন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো আমার দুটো রোল হয়ে গেল সকাল সকাল। তো রোলটা বানিয়ে আমি টিফিনে দিয়ে দিলাম, উনি অফিস চলে গেল। এবারে আবার অন্য বাড়িতে যাব, সেই বাড়িতে কী রান্না আছে আমি জানি না, সেখান থেকে আরও এক বাড়িতে যাব, সেখান থেকে আরও এক বাড়িতে যাব, এইভাবে করতে করতে পুরো 2:30-3টে হয়ে যায়। তারপরে বাড়িতে আসি, বাড়িতে এসে রান্নাবান্না করি, খাই। কোনো সময় রান্না করি, কোনো সময় রান্না করি না। মেয়ে যখন হোস্টেল থেকে বাড়িতে ফেরে তখন রান্না করি, মেয়ে যখন বাড়িতে ফেরে না তখন আমি একদিন রান্না করি, 4-5 দিন চলে যায়। কোনো সময় মুড়ি জল খেয়ে থাকি যাতে একটু সেফটি হয়, মানে যদি আমার একটু জিনিস বাঁচে তাহলে আমি মেয়েকে মানুষ করতে পারবো এই জায়গাটা দাঁড়িয়ে। তো অনেক কিছু ভেবে আমি করছি যে কোন জায়গাটা আমি একটু সেভ করে চালাতে পারি, বাট চেষ্টা করি সেভ করে চালানোর জন্য, কিন্তু হয় মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হয়ে যায় গাইস, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো কি বলবো গাইস, অনেক কিছু বলার থাকে, আবার অনেক কিছু বলতে পারি না। আর একটা কথাই বলবো যে সবাই সবার মতন করে বাঁচুন, সবাই সবার মতন করে বাঁচুক, কিন্তু কেউ কাউকে হিংসা করবে না, কারণ হিংসাটা হচ্ছে সবথেকে বাজে জিনিস। কিন্তু আমরা রাস্তাঘাটে হাঁটাচলা করি, অনেক মানুষ দেখি অনেক মানুষকে হিংসা করে, বা আশেপাশে লোক আপনাকে অনেক কথা বলবে। হ্যাঁ, বিশেষ করে তো ডিভোর্সিদের খুবই বলে, কারণ যেহেতু আমি ডিভোর্সি, আমি সিঙ্গেল মাদার, আমাকে নিয়ে অনেক ট্রোল ওঠে, বাট কিছু করার নেই। আমি এখান থেকে শুনি ওখান থেকে বের করে দিই, কারণ এরকম যদি সমাজের কথা আমি শুনতে থাকি তাহলে আমি বাঁচতে পারবো না। তো সমাজ আমাকে খেতে দেয় না, সমাজ খেতে দেয় না, সমাজ পড়তে দেয় না। আমি মনে করি গাইস, কারো যদি ভালো না করতে পারি তো কারো খারাপ করা আমার অধিকার নেই, তাই না? সবাই সবার মতন করে বাঁচুক, সবার অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। তো তাদেরকে কেন আমরা ফালতু কথা বলবো, কেন তাদেরকে অভিশাপ দেবো? তো এটাও একটা পার্ট যেটা আমি শেয়ার করলাম, কেন আমি এরকম প্রচুর আমার সাথেও হয়েছে, প্লাস আমি অনেকে দেখছি এরকমভাবে প্রচুর হিংসা করছে। তো আমি সেই জায়গাটা এসে বলবো গাইস, এগুলো ঠিক জিনিস নয়, এগুলো একদমই ঠিক জিনিস নয়। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন তো প্লিজ আমাকে কমেন্ট করবেন কে কোথা থেকে বলছেন বা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তাহলে আমি তাদেরকে রিপ্লাই করতে পারবো। তো তাদের জন্য অনেক অনেক আমার কাছে আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো যে আমার ভিডিও দেখে আমাকে আপনারা সাপোর্ট করছেন। এইটুকুনি বলবো যে আমার মতন মায়েদেরকে সাপোর্ট করুন, তাদের বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি হাত জোর করে বলছি তাদের বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এটাই আমার কাছে অনেক অনেক পাওয়া থাকবে। আমি মানে কি বলে বোঝাবো সেটা আমি বুঝতে পারছি না, বাট কোনো কোনো সময় ভীষণ কনফিউজ হয়ে যায়, ভীষণ এক্সাইটেড হয়ে যায়। তো যাই হোক, দেখুন আমার আজকে মানে রোল বানাতে বানাতে আমি অনেক কিছু কথা বললাম, যেগুলো আমার শেয়ার করার ছিল সেগুলো আমি শেয়ার করলাম। তো
পরের পেজ পেতে গেলে কী করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। কিছুই না, জাস্ট ফলো করুন, সাপোর্ট করুন, শেয়ার করুন,